আমরা আজকে ব্যাংক রিকনসিলিউশনে দেখব। ব্যাংক রিকনসিলিউশনের আমি কিছু বলি, আপনাদের মাঝে মধ্যে একটু কথা বলেন ভাইয়া, কথা শোনা যায় কিনা একটু দেখেন। হ্যাঁ, আমি রেকর্ডিং দিব। কথা কি শোনা যাচ্ছে আমার? জি জি শোনা যাচ্ছে। আচ্ছা, আমি ব্যাংক রিকনসিলিউশনের বিষয় বলি। ফাইবার বলেন বা আপওয়ার্ক বলেন, ম্যাক্সিমাম কাজই ব্যাংক রিকনসিলিউশন গুলাই হয়। ব্যাংক রিকনসিলিউশনের জন্যই ক্লায়েন্ট মূলত আপনাদেরকে হায়ার করবে। এই ক্ষেত্রে কি কি হয় সেটার বিষয়ে আমি একটু কথা বলি। সেটা হলো, আপনার ব্যাংক রিকনসিলিউশন করার সময় কয়েকটা বিষয় মাথায় রাখতে হয়। প্রথমত, ক্লায়েন্ট আপনাকে তার ব্যাংকের স্টেটমেন্ট দিবে, দিয়ে বলবে যে আমার এইটা রিকনসাইল করে দেন। হয়তো 1 বছর দিতে পারে, 2 বছর দিতে পারে। ওইটাতেই আমাদেরকে ব্যাংক রিকনসিলিউশন করতে হবে। ব্যাংক রিকনসিলিউশনের জন্য আপনাকে প্রথমত যে দেখতে হবে, ওই যে নামে যে ব্যাংকের স্টেটমেন্ট দিয়ে ওরা আপনাকে রিকনসাইল করে দিতে বলবে, সেই ক্ষেত্রে আপনাকে ওই নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট থাকতে হবে আপনার কুইক বুকে, প্রথম কথা। দ্বিতীয়ত কথা হলো, আপনাকে ওই স্টেটমেন্ট থেকে বের করতে হবে ওপেনিং ব্যালেন্স কত, ক্লোজিং ব্যালেন্স কত, পাশাপাশি কতটা ডেবিট হয়েছে, কতটা ক্রেডিট হয়েছে। এই কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। তো প্রথম কাজ হলো, আমাকে ওই 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 যে ব্যাংক অ্যাকাউন্ট, ওই নামে আগে একটা চার্ট অফ অ্যাকাউন্ট খুলবো। ওকে, আমি একটা চার্ট অফ অ্যাকাউন্ট খুলি। আপনারা তো মোটামুটি বিষয়টা জানেন যে কিভাবে চার্ট অফ অ্যাকাউন্ট খুলতে হয়। আমি আর এটা নিয়ে বিস্তারিত কিছু বলবো না, আমি চার্ট অফ অ্যাকাউন্ট করবো এখন। আমার যে ব্যাংক আছে, এই নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট করবো। এটা প্রসপারিটি ব্যাংক। না বুঝলে কোশ্চিন করবেন, এটা একটু বুঝতে হবে। আপনি যদি এইটা ভালো করে বুঝেন, তাহলে বাকি কাজগুলো আমাদের জন্য অনেকটাই ইজি হবে। ব্যাংক রিকনসিলিউশনটা একটু কঠিন, তারপরও ভালো করে বুঝতে পারলে আর সমস্যা নেই। আমরা একটা চার্ট অফ অ্যাকাউন্ট খুলবো, যেটা আমাদের আছে এই নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট খুলবো। প্রসপারিটি ব্যাংক, প্রসপারিটি ব্যাংক অ্যাকাউন্ট। এটাকে আমরা ব্যাংকে দিব, ব্যাংক। আচ্ছা, আমরা এটা সেভ করব। এখন আমরা দেখব আমাদেরকে যে ক্লায়েন্ট যে স্টেটমেন্টটা দিয়েছে ওইটা একটু বোঝার ট্রাই করি। সেটা হলো, এইখানে আমি বলেছি যে ওই নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট করবো। ওকে আমরা করলাম। এখন আমরা বিগিনিং ব্যালেন্স, আমার বিগিনিং ব্যালেন্স হলো 905 টাকা 49 পয়সা। ইন্ডিং ব্যালেন্স হলো 672 টাকা। টোটাল ডিপোজিট হয়েছে 1635.46। আর ডেবিট হয়েছে হলো 1865 টাকা 84 পয়সা। কিছু চেক ডেবিট হয়েছে, হ্যাঁ, আলাদা আলাদা করে আছে। এক এক ব্যাংকের স্টেটমেন্ট এক এক রকম। এই জিনিসটা, এটা ক্রেডিট, এটা হলো আমাদের ক্রেডিট। এটা ওপেনিং ব্যালেন্স, এইগুলা আপনার, সরি, এই দুইটা হলো আপনার ডেবিট হয়েছে। ডিপোজিট এত, এটা মনে হয় 7/10। এটা আধার ক্রেডিট, আর হলো আধার ডেবিট। ক্রেডিট, এটা ডেবিট হয়েছে। আর এখানে আছে হলো আপনার এই দুইটা ক্রেডিট আছে, আর একটা চেক দিয়ে উনি টাকা তুলছে। এইটা আমাকে, আমার এক কথায়, কোনগুলা ডেবিট কোনগুলা ক্রেডিট, ওপেনিং ব্যালেন্স কত, ক্লোজিং ব্যালেন্স কত, আর এই নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট ফেসবুকে আছে কিনা, এইটা আপনারা বের করবেন। এক এক ব্যাংকের স্টেটমেন্ট এক এক রকম। এই জিনিসগুলো আপনাকে ওপেন করে নিতে হবে, খুঁজে খুঁজে ওপেন বের করতে হবে।
এখন আসুন আমরা কি করব, আমাদেরকে যখন ক্লায়েন্ট একটা চার্ট অফ একটা ব্যাংক স্টেটমেন্ট দিবে, ওইটা আমরা কি করব? এর জন্য প্রথমত এইটাকে আপনাকে সিএসভি ফাইলে কনভার্ট করতে হবে। আর কুইকবুক যে যেটা কুইকবুক আপনার ওদের ফাইল আপলোডের জন্য যে ফরম্যাটটা দিবে, সেই ফরম্যাটে আপলোড করতে হবে। কুইকবুকের ফরম্যাটটা আমি বলি, প্রথমত ডেবিট থাকবে, ডেসক্রিপশন থাকবে, সরি ডেট থাকবে, ডেসক্রিপশন থাকবে, আর পরেরটা থাকবে হলো ডেবিট, ক্রেডিট অথবা অ্যামাউন্ট। তো আমরা করবো প্রথমে ডেট দিব, পরে ডেসক্রিপশন দিব, তারপরে অ্যামাউন্ট দিব। যেগুলো ডেবিট হবে সেগুলো মাইনাস হবে, আর ক্রেডিটটা প্লাস চিহ্ন দিব না, ওইভাবে ক্রেডিট থেকে যাবে। ওকে, তো আমরা এটাকে আপনার সিএসবি তে কনভার্ট করব। সিএসবি তে কনভার্ট করার নিয়ম হলো, যেহেতু এটা পিডিএফ ফাইল, আমরা এখানে করবো কি, পিডিএফ টু প্রথমে এক্সেলে কনভার্ট করি। হ্যাঁ ভাইয়ারা, কি আমার কথা শুনছেন? হ্যালো, আপনারা মাঝে মধ্যে কথা বলেন, আমরা এটাকে কনভার্ট করব। হ্যাঁ ভাইয়া, রিফাতুল ভাই, আমার কথা কি শোনা যায়? একটু মাঝে মধ্যে যদি আপনার কথা বলতেন, আমার জন্য সুবিধা হয়। আর কোনো কিছু না বুঝলে কোশ্চেন করেন, তাহলে আরো ভালো হয়। আচ্ছা, আমাদের এটা পিডিএফটা কনভার্ট করি। আমরা এই প্রথমটা নিই, এটা কি করবো, আমরা পিডিএফটাকে এক্সেলে কনভার্ট করবো। আমরা প্রথমটা নিয়ে এখানে সিলেক্ট ফাইল, এইটাকে আমরা নিই, কনভার্ট টু এক্সেল, ডাউনলোড। ডাউনলোড হয়েছে, আমরা যাই এখানে, এইটা ডাউনলোড হয়েছে, এটাকে আমরা এখন সাজাবো তিনটা, একটা ডেট, ডেসক্রিপশন, অ্যামাউন্ট। এইটা কিভাবে সাজাই, কি করব, আমি এটা আপনাদেরকে দেখাই। এইভাবে দুইটাতে ক্লিক করে নিবেন, না হলে আপনার আমাদের সাজায় প্রথমটাতে আমরা রাখি, এটাতে প্রথমত এগুলো সব ডিলিট করে দেন। এখানে কোনো ছবি থাকলে এগুলো রাইট ক্লিক করে কাট করে দেন, চলে যাবে। এটা এইখানে রাইট ক্লিক করে কাট করে, এগুলা রাইট ক্লিক করে কাট করে, এগুলো থাকলে হবে না, নিবে না। এগুলো ডিলিট করি, পরে এগুলো আমরা তো বসাবো।
প্রিন্ট, এটা ডেট, এটা ডেসক্রিপশন, সময় নেই, এগুলা প্রথমটা মিটারটা রাখি, এগুলা সরাই দিই, এগুলো ডিলিট করি। অনেকে হয়তো এক্সেল ভালো জানে, সমস্যা নাই। তো এটা হবে না, এইটা ডিলিট করতে হবে। ওকে, এই দেখেন এখন ডেট, ডেসক্রিপশন, অ্যামাউন্ট তিনটা চলে আসছে আমাদের জন্য। এবার অন্যান্য গুলো দেখি, এখানে কিছু আছে, এগুলোকে আমরা কপি করি। এটা এখানে আমরা এখান থেকে পরের পেজে গুলো, এটা ডেবিট, এটা ডিলিট করি। 19 তারিখ, 19 তারিখে আমরা রাখি, 19 তারিখে এই যে এখানে। আচ্ছা, এটা আমরা নিয়েছি। পরেরটা কি আছে? পরেরটা হচ্ছে হলো এটা। তারপরেরটা নিই। এটা হলো একটা, দুটো, তিনটে, চারটা, হ্যাঁ? চারটা, এটা 20টা, B20, হ্যাঁ? ডেট গুলা বসাই, ডেট গুলো আছে হলো 19, 20, 27, 29। তাহলে এইটা আছে 19, এটা হলো 23, এরপর ভিতরে বসাই 27, আরেকটা আছে এগুলো সময়। তারপরে আরো কিছু বসাই, এখানে আপনার এগুলা বসালাম, এগুলা বসাতে হবে, হ্যাঁ? এগুলা ক্রেডিট, ডেটটা কত? 13 তারিখে। amount থেকে এটা 900। এটা কিন্তু প্লাস, ওকে? আমরা একটু পরে দিব, এগুলো মাইনাস করে এগুলো প্লাস করবো। এটা 19 তারিখ।
আচ্ছা, একটা জিনিস হচ্ছে হলো আপনার এই যে ডেবিট উইথড্র হয়েছে 1/4 তারিখে $600, 4 তারিখে এখানে এটা উইথড্র, এটা হলো $600। তারপরে এই টেবিলে এটা ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন আমরা সাজাইছি, তার আগে এই যেগুলা প্লাস ডিপোজিট সেগুলা প্লাস থাকবে আর বাকিগুলা মাইনাস হবে। তো আমরা এই ক্ষেত্রে কি করবো, -1 নিয়ে এইটা কপি করি, করে এগুলাকে সিলেক্ট করি, সবগুলা জায়গায় মাইনাস করে দিই, ইনটু রাইট ক্লিক করে পেস্ট স্পেশাল, এটা মাল্টিপ্লাই, এটা করবো। পরপর দেখেন সব মাইনাস হয়ে গেছে। হওয়ার পরে আমাদের দুইটা ফিগার, এই যেমন এই একটা, এটা প্লাস হবে, এটা মাইনাস চিহ্নটা সরাই দিই, আর একটা হলো এইটা, এইটা। ওকে, এখন দেখেন আমরা যদি এটাকে যোগ করে টান দিই, দেখেন আমার ক্লোজিং ব্যালেন্স মিলে কিনা দেখেন, দেখেন 233.38। ওপেনিং ব্যালেন্সের সাথে যদি আমরা এইটা মাইনাস করি তাহলে আমাদের ক্লোজিং ব্যালেন্সটা মিলবে কিনা একটু দেখি আমরা। ওপেনিং ব্যালেন্স আছে 916.75 মাইনাস এটা আছে 233.38। হ্যাঁ, 233.38 কত হলো, 672 দিতে হবে, তার মানে একটা ফিগার মানে আমরা 916, সরি এটা প্লাস, আরেকটা আছে 758। ওপেনিং ব্যালেন্সটা কত, 905, 905.49 মাইনাস 233.38, 672.11। দেখি তো আমার ক্লোজিং ব্যালেন্সটা কত। ক্লোজিং ব্যালেন্সটা 672, কারণ আমার ঠিক আছে, যখন ঠিক থাকবে তাহলে আমরা ধরে নিব মোটামুটি ঠিক আছে। একটা জিনিস আমি একটু এখানে দেখাই, অনেক সময় এইখানে এইখানে হয়তো কলামগুলা 2-3টা কলামে চলে যাবে। আপনাকে কলাম কিন্তু একটাই হতে হবে, কলাম 2-3টা গেলে হবে না। এই ক্ষেত্রে আপনাকে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। মনে করেন একটা কলামে এই একটা কলাম, আর একটা আসছে এইখানে আসছে, এই দুইটা কলাম বা আর একটা এইখানে আসবে, কি 3টা কলাম একটা ডেসক্রিপশন 3টা কলামে চলে যাচ্ছে, তাহলে আপনি এক কলামে কিভাবে করবেন? এর জন্য রাইট ক্লিক সূত্র ইউজ করতে হবে। এইখানে কনকাটিনিয়েট নামে একটা আছে, আপনারা দেখেন এইটা, এইটা করে প্রথমটা সিলেক্ট করবেন, করে কমা, তারপরে আপনাকে ইনভাইটেড কমা দিতে হবে, আহ, আহ, কমা, ইনভাইটেড কমা, কমা, এবার দ্বিতীয়টা কমা, এবার ইনভাইটেড কমা দেন, ইনভাইটেড কমা, তারপরে তৃতীয়টা দেন, এবার কমা, ইনভাইটেড কমা, ইনভাইটেড কমা, এবার করে দিয়ে ইন্টার দেন। এই দেখেন 3টা এক রোতে এসে গেছে। এবার এই রোতে আসার পরে আপনাকে এটা কি করতে হবে, কপি রাইট ক্লিক করে পেস্ট, এটাকে আপনার রাইট ক্লিক করে
এটাকে আপনি যদি রাইট ক্লিক করেন, এই যে তিনটা নিয়ে আপনার এখানে এটা একটু ডিলিট করে দেন। আপনার এটা আমার দরকার নেই। সরি এটা আগে ডিলিট করে দেবেন। এটা আপনি কপি করে আপনি এইখানে কপি করে এইখানে আপনি পেস্ট স্পেশাল দেবেন। দেওয়ার পরে এখানে এই যে ভ্যালু পেস্ট করে দেখেন এইটা সমস্যা নাই। এখন এইটা আপনার কপি করে আপনি এইখানে দিয়ে দিবেন। এটা কখন করতে হবে? যখন একটা এই কলামটা ভেঙে 3-4টাতে চলে আসবে, আপনার সূত্র অনুসারে একটা কলামে রাখতে হবে। তখন এইভাবে কনক্যাটিনেট দিয়ে আপনারা ভিডিওটা দেখে একটাতে নিয়ে আসার পরে তারপরে আপনি মনে করেন এটা এখন কপি করে আপনি এইখানে দিয়ে দিতে পারবেন। ওকে, এটা আপনারা দেখেন। যখন এটা কখন করবেন? যখন একই কলাম রো ভেঙে যাবে তখন। এটা আমি কেটে দিলাম, ডিলিট করে দিই। আসেন এটাকে আমি এখন CSV তে কনভার্ট করি। এর জন্য কি করতে হবে? রাইট ক্লিক, সেভ অ্যাজ, পিসি করি। এইখানে এই যে এক্সেল ওয়ার্কশিট, এইটাতে যে নিচের দিকে যে CSV কমা ডিলিমিটেড এইটা দিবেন। দেওয়ার পরে আপনি যেখানে সেভ করতে চান দেন, সেভ। এটা আমার মোটামুটি হয়ে গেল। এখন আমি যাই আমার ওইখানে। এইবার কি করব? এবার এখানে এটা আপলোড করব। এর জন্য আপনাকে যেতে হবে অ্যাকাউন্টিং থেকে ব্যাংক ট্রানজাকশন, এটাতে যাবেন। হ্যাঁ, আমার কথা শোনা যায় তো? হ্যালো? আচ্ছা, ব্যাংক ট্রানজাকশনে আসার পরে আপনাকে যে কাজটা করতে হবে, আমরা বলেছিলাম যে 5টা জিনিস আপনাকে দেখতে হবে। একটা হলো ওই নামে চার্ট অফ অ্যাকাউন্ট আছে কিনা, দ্বিতীয়ত টোটাল ডেবিট কত, টোটাল ক্রেডিট কত, পাশাপাশি আপনাকে ক্লোজিং ব্যালেন্সটা কত দেখতে হবে। সেকেন্ড থিংস, আপনাকে ওই এক্সেল ওনারা যেটা পিডিএফ দিবে ক্লায়েন্ট, সেটাকে কনভার্ট করতে হবে এক্সেলে কনভার্ট করে আপনাকে সাজাতে হবে কুইক বুকের ফরম্যাট অনুসারে। কুইক বুকের ফরম্যাটটা হলো আগে ডেবিট একটা কলামে, দ্বিতীয়টা ডেসক্রিপশন, পরেরটা অ্যামাউন্ট। ওইখানে আপনাকে 3টা কলামে সাজাতে হবে, বাড়তি কলাম করলে হবে না। এবং কিভাবে সাজাতে হবে আমি সেটা দেখিয়েছি। এখন আসলে আপলোড করবো এটা CSV ফাইলটা। এর জন্য আপলোড ট্রানজাকশন, ফাইলটা করে রাখলাম। এই CSVটা এটাকে আপলোড করি। যখন আপলোড হয়ে যাবে তখন এখানে এই সবুজ হয়ে যাবে, এটা কন্টিনিউ। এবার যে ব্যাংকে যে অ্যাকাউন্টে আমরা ব্যাংক রিকনসিলিয়েশন করব ওইখানে সেটা সিলেক্ট করতে হবে। এইটা কন্টিনিউ, এইটা বুঝতে হবে। এটা ওনারা বলছে ইন দ্য ফার্স্ট রো ইন ইউর ফাইল এ হেডার। আমাদের ফার্স্ট রোটা হেডার কিনা, এই যে আমাদের ফার্স্ট রোটা হেডার। তারপর এটা বলে যে হাউ মেনি কলাম শো ইউর অ্যামাউন্ট, আমরা অ্যামাউন্ট শো করেছি একটা কলাম, এই কারণে এইখানে 1 কলাম। ওরা ডেটের কথা বলে, ডেটটা কিভাবে আসছে, আগে আসছে মাস, তারপরে হলো ডেট। আমরা ওইভাবে দেই, আগে মাস ডেট, ঠিক আছে।
এখন ফার্স্ট কলাম ডেট, সেকেন্ড কলাম ডেসক্রিপশন, থার্ড কলাম অ্যামাউন্ট। ওকে, আমরা ম্যাপিং করা শেষ। এইবার এখানে আসার পরে আপনারা যে আমরা সবগুলো ট্রানজাকশন সিলেক্ট করব, এর জন্য এটা সিলেক্ট করব। এখন মনে হলো আপনি আপলোড করার পর হয়তো খেয়াল করলেন না কোনো একটা বাদ করলো, তখন আপনি কি করবেন, এই পর্যন্ত এসে যেটা বাদ করেছে শুধু সেইটা সিলেক্ট করবেন। অনেক সময় এমন হয় একটা মিসিং হতে পারে, অথবা আপনি ভুলে করেন নাই, তখন এটা আপলোড করে যেটা মিসিং হবে সেইটা আপনি এখানে সিলেক্ট করবেন। যখন আমি সবগুলো করবো তাই সবগুলো সিলেক্ট করবো। এখানে 28টা কথা বলে, আমরা দেখতে পারি যে আমার আছে কয়টা। আমার এখানে 29টা, একটা হেডার আছে, সো আমারটা 28টাই আছে। হয়েছে ব্যাপারটা। বিভিন্ন কিছু কোশ্চেন করছে, অ্যাকাউন্টে করছে। এখন আমরা যাব, আপনার হলো ব্যাংকিং এর প্যানেলে যাই। আমাদের ট্রানজেকশনে যাই। এই যে আসছে, খেয়াল করেন এই জিনিসটা একটু বোঝার ট্রাই করেন। প্রথমত পেন্ডিং, পেন্ডিংটা বলতে আমরা বোঝাচ্ছি আপনার যেগুলো আপনারা ট্রানজেকশন আপলোড করবেন, করার পরে আগে পেন্ডিং এ থাকবে। এরপরে যখন আমরা এটা পোস্টেড করব, মানে তখন পোস্টেড বলতে বোঝাচ্ছে যখন আমরা এটা যার যার হেডে দিয়ে দিব, তখন এইটাতে আসবে। আর দ্বিতীয়ত কোন এক্সক্লুডটা আমি দেখাবো, যদি কখনো আপনার করতে হয়, মানে কোনো ডিলিট করতে হয়, তখন এক্সক্লুডে আসবে। এখানে আমার পেন্ডিং আছে 28টা। আমরা এখন এইটা একটু বোঝার ট্রাই করি। আমাদের এখানে কি আছে দেখো তো, এখানে আছে ম্যাচ ক্যাটাগরি, অ্যাকশন আছে পোস্ট, আর একটা এখানে ড্রপ ডাউনে যদি ক্লিক করি স্প্লিট আছে। ওকে, আগে এখানে একটা একটা করে বোঝা। পেন্ডিং বলতে যেগুলো আমি আপলোড করেছি সবগুলো এখানে আসবে। পোস্টে সেগুলো যেগুলো আমরা ক্যাটাগরি করব সেগুলো পোস্টে যাবে। আর আমরা যদি কোনো কিছু ডিলিট করতে চাই, আমরা সরাসরি ডিলিট করতে পারবো না, আগে ওই অ্যাকাউন্টটাকে আমরা এক্সক্লুডে নিব। তারপরে যেমন আমি মনে করি এটাকে সিলেক্ট করলাম, করার পরে দেখেন
এরা বলছে এক্সক্লুড, ওকে এক্সক্লুড করলাম, এক্সক্লুডে চলে গেছে। এক্সক্লুডে যাই আমরা, এখানে যাওয়ার পরে দেখেন আপনার এই যে এক্সক্লুডে, এখন এটাকে সিলেক্ট করে আপনি আনডু করতে পারবেন অথবা ডিলিট করতে পারবেন। তো আপনি সরাসরি ওইখানে কোনো ডিলিট করতে পারবেন না, আপনাকে এক্সক্লুডে নিয়ে ডিলিট করতে হবে। যেটা আমি ডিলিট করবো না, তাই এটাকে আনডু করে আবার আমি পেন্ডিং এ নিয়ে যাবো। এই যে পেন্ডিং এ চলে আসছে। এখন আসছি আমরা পেন্ডিং। এখন প্রথমটা আছে নট ট্যাক্সেস টোল অথরিটি। তার মানে কি, এটা আমাদের হয়তো টোল এক্সপেন্স হিসেবে আমরা সিলেক্ট করি। তো আমরা এর জন্য একটা চার্ট অফ অ্যাকাউন্ট আপনাকে করতে হবে। ক্যাটাগরিতে যাই, এইখানে টোল এক্সপেন্স নামে আমাদের নাই। আমরা আদার এক্সপেন্স, অডিট ফি, স্টেশনারি শিপ, এডিফেয়ার, অফিস রেন্ট ইত্যাদি ইত্যাদি আছে। আমরা যে কোনো একটাতে যাই, এইখানে আমরা একটা টোল এক্সপেন্স, আমরা টোল এক্সপেন্স লিখি। টোল এক্সপেন্স, যেহেতু এটা এক্সপেন্স, একটা এক্সপেন্সে দিই। এটা দেওয়ার পরে আমি এটাকে পোস্ট করে দিব। তো আপনাকে ভ্যাটটা চুজ করতে বলতেছে, আমরা এটাকে 0 ভ্যাট দিই। এটা টোল এক্সপেন্স, এটা আমরা পোস্ট করে দিই। এই দেখেন পোস্ট করলে এই যে কমে গেল 17টা। এখন যেগুলা এই রিলেটেড যতগুলা থাকবে ততগুলাই দেখবেন আপনার এখানে টোল এক্সপেন্স চলে আসবে। হ্যাঁ, যা আছে সব টোল, এই রিলেটেড যা আছে অটো চলে আসবে। এর জন্য আমি কি করব, আমি এই সিলেক্ট করব। হ্যাঁ, সিলেক্ট করি আমি, আমি মনে করি এই দুইটাই সিলেক্ট করে আপনাকে দেখাই। সিলেক্ট, সিলেক্ট। এখন এটাকে আমি একসাথে কি করব, পোস্ট করে দেব। এইটা আমি মনে করলাম আমরা সেলস করে হয়েছে, তো আমি এটাকে নো ভ্যাট দিই। আর যে এই যে সেলস অটো চলে আসছে, এটা সেলস, সেলসের জন্য আমি এটা পোস্ট করব। এই রিলেটেড যত আছে দেখবেন যে এখন দেখাবে যে সেলস হিসেবে দেখি আছে কিনা। এই যে এই যে আরেকটা সেল, তো এটাকে আমি পোস্ট করে দিই। সেল পোস্ট। এটাকে আপনার ইয়ে করতে হবে, এটা ভ্যাটটা দেয়নি মনে হয় সম্ভবত। ভ্যাটটা সিলেক্ট করে নিই। পোস্ট। এখন একটা জিনিস আপনাকে বলি, এখানে দেখেন একটা অপশন আছে ম্যাচ ক্যাটাগরি। আমরা যদি ম্যাচটাকে করতে চাই তাহলে আপনাকে কি করতে হবে, ম্যাচটা কখন হবে, যখন হলো আগে থেকে পোস্টিং দেওয়া থাকবে সেইগুলা ম্যাচ। যেমন আমি মনে করি 19/1/2023 এই ডেটে আপনার এইটা পোস্টিং দেওয়া আছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি একটা একটা যদি পোস্টিং দিই কত 19-এর, হ্যাঁ, এটা এটা 19টাকে যদি পোস্টিং দেওয়া থাকে, আমরা এটাকে কপি করি। হ্যাঁ, এটাকে কপি করে আমরা একটা পোস্টিং দিই, তারপরে দেখেন কি হয়।
যেহেতু এক্সপেন্সে যাবে। এক্সপেন্স এসে 19, ডেটটা ঠিক করি আগে। এটা 2023, 19-এ, আমরা এটা জানুয়ারি মাসে 19। ক্যাটাগরিটা দেই, এটা আমি মনে করলাম অডিট ফি। এইখানে এই অ্যামাউন্ট ছিল কত? অ্যামাউন্ট ছিল হলো $60। ভ্যাটটা দিই, মনে করি নো ভ্যাট। আমি একটু চেক করি। 60, এইগুলা রিয়েল এস্টেট। এই ক্ষেত্রে আমরা ডেট দেখলাম 19/1, $60 সেভ। এবার দেখুন, আমরা যদি এটাকে ম্যাচ করি, ম্যাচিংয়ে যাই, দেখি ম্যাচিংয়ে গেলে আমরা এটাকে এই ক্ষেত্রে আপনি এখানে যেতে পারেন। এটা সরি, এটা ইয়ে হচ্ছিল না। নো ভ্যাট। আমরা কি দেবো? এটা আমরা অডিট এক্সপেন্স করেছি। এবার আমি এটাকে পোস্ট করে দিই। এই যে ট্রানজেকশন পোস্টেড। এখন এই সবগুলো যেহেতু একই, আমরা সবগুলো একসাথে সিলেক্ট করব। এটা পোস্ট। স্প্লিটটা দেখাই। স্প্লিটটা হলো ওটাকে ভেঙে দেওয়া। মনে করেন 28, 79, এটাকে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করি। মনে করি এই ফিগারের ভিতরে অন্য একটা ফিগার আছে, আমরা মনে করি অডিট ফিও আছে। এটা হলো আপনার $20, আর এটা আপনার মনে করেন $8.79। স্প্লিট, এটা স্প্লিট করে দিলে হবে। কি বলে? ও ভ্যাটটা, ভ্যাট।
এটা স্প্লিটের কাজ। হ্যাঁ, ওই এখন আর আপনারা একটা একটা করে করবেন, আমি যেভাবে প্রত্যেকটাই দেখালাম। আপনারা যেমন এইগুলো সবই টোল, এই টোলের ফিগারগুলো আপনারা এক জায়গায় দেন। আমরা একটা টোল নামে একটা যেগুলো টোল আসবে সবগুলো একটাতে করে আমরা এটা দিয়ে পোস্ট করে দেন। এটা টেলিফোন, তো এখানে আপনি ভ্যাটটা ঠিক রাখতে হবে। যাই হোক, এভাবে আপনারা একটা একটা করে যেভাবে আমি পোস্ট দেখালাম কিভাবে এটা ক্যাটাগরি করবেন, সাবস্ক্রিপশন দিবেন, একটা একটা করে আপনারা এভাবে পোস্ট করবেন। আমি এখন আর যাচ্ছি না, আমি সব একসাথে করে দিব। আপনার মনে এইটা পোস্ট করব। এটা অডিট, আমি জাস্ট একটা একটা আপনার কোডগুলো আপনারা নিজেদের মতো করে দিবেন। আমি আর ইয়ে করলাম না। আপনারা ক্যাটাগরিটা কোনটা কোন ক্যাটাগরিতে যাবে এটা আপনারা সিলেক্ট করে দিয়ে। এখন আমার সময় কম, যেভাবে দেখালাম এভাবে একটা একটা করে ভ্যাটটা ঠিক করে দিন। ভ্যাটটা ঠিক না করলে নেবে না। আমি এটা নো ভ্যাট দিই। ওকে, এবার সবগুলো সিলেক্ট করেন, পোস্ট। ওকে, আমাদের পুরাটা এখন আমরা আরেকটু আমাদের কাজ আছে। আমাদের এই আমাদের এখন রিকনসাইল করতে হবে। আমরা তো প্রত্যেকটাই একটা একটা করে পোস্টিং করলাম। এখন এটাকে আমাকে রিকনসাইল করার আগে আমাকে ওপেনিং ব্যালেন্সের একটা জার্নাল এন্ট্রি দিতে হবে। এর জন্য আপনি ক্রিয়েটিভ দিয়ে জার্নাল এন্ট্রি, ওপেনিং ব্যালেন্সটা হলো কবে হবে আমার, এটা হলো জানুয়ারি, তো জানুয়ারির 1 এখানে 19 তারিখ, এটা জানুয়ারির 1 তারিখ করে দিন। ওপেনিং ব্যালেন্স হলো ব্যাংক ডেবিট, ক্যাপিটাল বা অনার্স ইকুইটি ক্রেডিট হবে। আমরা একটা চার্ট অফ অ্যাকাউন্ট খুলে নিই ক্যাপিটাল বলে, লাইব্রেরি সুবিধা হবে।
ওপেনিং ব্যালেন্সটা কত? 905.49। 905.49। এটা আমাদের ওপেনিং ব্যালেন্সের একটা জার্নাল এন্ট্রি ছিল, 905.49। এখন আসেন আমরা বাকিটা আমরা রিকনসাইলে যাই। আমরা যেটা রিকনসাইল করব তার একটা ওই ব্যাংকের নাম দিতে হবে। এখানে বলা হচ্ছে স্টেটমেন্ট ইন্ডিং ফিগার কত। আমাদের ইন্ডিং ফিগারটা হলো 672.11। আমরা লিখি 672। ইন্ডিং ডেট এইটা দিতে হবে আমাদেরকে 2023-এর ডে 31/1/2023। আমাদের ইন্ডিং ডেট, তার মানে আমরা ওপেনিং স্টেটমেন্ট ইন্ডিং ব্যালেন্স 672 আর স্টেটমেন্ট এন্ডিং দিচ্ছে আমরা 31/1/2023 স্টার্ট রেভিনিউ। এখানে এখানে ডিফারেন্স দেখায় হলো 905। এটা আমাদের হলো 905। এইটা আমাদের ওপেনিং ব্যালেন্স। এর জন্য আমাদের কি করতে হবে? চার্ট অফ অ্যাকাউন্টে যেতে হবে। চার্ট অফ অ্যাকাউন্টে দেখেন সবগুলোতে আপনার সি আসছে। সি মানে ক্লিয়ার। ওকে, সবগুলোতে আসছে। এইটাতে না থাকলে আমরা সি দিয়ে দিব। সি আসছে, সি সি। এইটাকে আমরা এখানে ম্যানুয়ালি আর করে দিব, তাহলে সিস্টেম ধরে নেবে এটা আমরা রিকনসাইল করেছি। এখন আমরা যাই, রিকনসাইলে যাই। ষাট ডিফারেন্স দেখাচ্ছে। এটাকে আমাদের একটু এই যে এই ফিগারটা, হ্যাঁ, এটাকে আমরা এটাকে এটাকে এডিট করি। আমরা অ্যাকাউন্টিংয়ে গিয়ে ব্যাংক ট্রানজাকশনে যাই।
এখানে দেখেন আপনার এন্ডিং ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স সবগুলো আমার ঠিক আছে। এই যে এইটা যখন আপনার ডিফারেন্স জিরো হবে তখন আপনি বুঝবেন যে আপনার এটা ঠিক আছে। তার মানে এখন আমার এটা ডিলিট করার ফলে আমার এখন মিলছে। এইটা আপনি সব কিছু চেক করার পরে এটা ফিনিশ নাও। এই যে আপনার রিকনসাইল ডাউন। এই যে এখন বিগিন হলো। এই হলো আমাদের টোটাল ব্যাংক রিকনসিলিয়েশনের একটা পার্ট। এগুলো আপনারা প্র্যাকটিস করবেন যেভাবে হোক। এখন কোনো কোশ্চেন থাকলে ভাই বলতে পারেন। 3 মিনিট আছে আমাদের, দয়া করে কোশ্চেন থাকলে বলতে পারেন। হ্যালো ভাই, আর কোনো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, কোনো কোশ্চেন আছে? কিছু জিজ্ঞেস করবেন? জি স্যার, আমি আজকে নতুন জয়েন করছি ক্লাসে। আমি একটু কম বুঝতেছি। আচ্ছা, আপনি ভিডিওটা দেখেন। এটা ব্যাংক রিকনসিলিয়েশন যেটা আমি করলাম। আপনাদের যদি কোনো আচ্ছা, কোশ্চেন থাকলে করেন, না হলে আমি অফ রাখতে চাই, কারণ আর 2 মিনিট আছে, কল কেটে যাবে। আপনারা ভিডিওটা দেখবেন। কারোর কোনো কনফিউশন থাকলে আমরা নেক্সট ক্লাসে আমরা এটা আরো আলাপ করব। আমাদের মোটামুটি কুইক বুকটা আমরা মোটামুটি একটা পর্যায়ে শেষ করলাম। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ জেরোটা শুরু করব। আর এর মাঝে আপনারা যদি একটা রিভিউ ক্লাস করতে চান তাহলে এর মাঝে করব আমরা, অথবা নেক্সট ক্লাসটা রিভিউ ক্লাস করব। ব্যাংক রিকনসিলিয়েশনটা আপনারা টোটাল দেখবেন, আমি কি করলাম ভিডিওটা দেখে বারবার প্র্যাকটিস করবেন। আমি এই পিডিএফটা আপনাদেরকে এখন দিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে ভাইয়া।